হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু ফিজিক্স ফার্স্ট। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কালকে তোমাদের যে সিএসআই নেটের পরীক্ষাটা হলো ফিজিক্যাল সায়েন্সের, তার কিছু মেমোরি বেসড কোশ্চেনকে নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো, কোশ্চেন নাম্বার 1টা বলছে যে এ সিঙ্গেল পার্টিকেল ক্যান এক্সিস্ট ইন এনি ওয়ান অফ দ্য এনার্জি স্টেট 0 অ্যান্ড E। তো হাই টেম্পারেচারে স্পেসিফিক হিটের ডিপেন্ডেন্সি অন টেম্পারেচার জিজ্ঞেস করা হয়েছিল। তো এই প্রবলেমটা আমরা করতে পারি পার্সিয়ান ফাংশন দিয়ে। পার্সিয়ান ফাংশন থেকে আমরা সিভিটাকে বের করে সেখান থেকে আমরা টেম্পারেচারের ডিপেন্ডেন্সটা বের করতে পারবো। তো এখানে আমরা জানি যে পার্সিয়ান ফাংশন জেড তোমার এখানে হবে সাম ওভার আই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই। এখানে যেহেতু তোমার ডিজেনারেসিটা কিছু বলে দেওয়া নেই, তাই আমি এখানে জিআইটা লিখলাম না। তাহলে এটা করলে এখানে জাস্ট ইআই এর ভ্যালুগুলো হচ্ছে তোমার 0 অ্যান্ড E, তাহলে এটা বসিয়ে দিলে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই চলে আসবে। এখন সিভিকে তুমি ইন টার্মস অফ জেড কীভাবে লিখতে পারো? সিভি ইকুয়াল টু আমার হয়ে থাকে 1/kBt² ডেল স্কোয়ার লগ জেড ডিভাইডেড বাই ডেল বিটা স্কোয়ার। সো বেসিক্যালি তোমাকে যেটা করতে হবে, এটার দুবার ডেরিভেটিভ করতে হবে উইথ রেসপেক্ট টু দ্য বিটা, এবং সেখান থেকে তুমি টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সিটা পেয়ে যাবে। ফার্স্ট আমরা এখানে লগ নিয়ে নিচ্ছি। তো লগারিদমিক অফ 1 প্লাস এক্সপোনেনশিয়াল অফ মাইনাস বিটা ই। এবার এটা প্রথমবার ডেরিভেটিভ করতে হবে ডেল লগ জেড বাই ডেল বিটা। যদি আমরা করি তাহলে তার রেজাল্ট কী আসবে? এটা এখানে চলে আসবে 1, এটা ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই, আর এখানে দেখা চলে আসবে মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস বিটা অফ ই, এটা চলে আসছে। এবার যদি দুবার ডেরিভেটিভ করো, অর্থাৎ ডেল স্কোয়ার লগ জেড বাই ডেল বিটা স্কোয়ার, তাহলে এটা চলে আসবে মাইনাস অফ ই অ্যান্ড ডেল ডেল বিটা অফ এই পুরো জিনিসটা ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই। তাহলে যদি এটা আমরা যদি সলভ করি তাহলে কী আসছে দেখো, মাইনাস অফ ই। এবার এটাকে ইউ বাই ভি মেথডে সলভ করো, 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই তার হোল স্কোয়ার। এখানে আসছে দেখো 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই ডেরিভেটিভ করলে কী আসবে? মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই। আর যদি আমরা ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইকে যদি কনস্ট্যান্ট বলি, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই, আর ডেল ডেল বিটা অফ ই করলে কী আসবে? মাইনাস অফ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই, এটা আসছে। দেখো এর মধ্যে ওপরেতে একটা টার্ম কেটে যাচ্ছে আমাদের, পরিষ্কার। তাহলে ওপরে শুধু আমাদের পড়ে থাকছে এই মাইনাস ই দিয়ে মাল্টিপ্লাই করার পরে, দেখো ওপরে পড়ে থাকছে আমাদের ই স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ই তার আবার হোল স্কোয়ার। এবার এখানে দেখো বিটাটা কেবিটি মাছ গ্রেটার দ্যান ই, এই একটা লিমিট বলে দেওয়া আছে। তাহলে যেহেতু বিটার অর্থ হলো 1/kBt, তাহলে বিটাটা কিন্তু কী হবে? বিটাটা কিন্তু হবে আমাদের ইয়ের থেকে কিন্তু অনেক বড় হবে, তাই না? তাহলে এটা আমাদের কিন্তু কী হবে? মাছ লেস দেন কিন্তু আমাদের ই হবে, ঠিক আছে? তো তাই যদি হয় তাহলে আমরা জানি যে তার মানে এই টার্মটা অনেক ছোট হয়ে যাচ্ছে, যেহেতু বিটাটা মাছ লেস দেন 1। তাহলে আমাদের কী হয়ে যাচ্ছে? তাহলে দেখো জিনিসটা, তাহলে আমাদের এখানে ই টু দি পাওয়ার ধরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে। যদি এক্স যদি মাছ লেস দেন 1 হয়, তাহলে আমরা এটাকে জাস্ট অ্যাপ্রক্সিমেট করতে পারি 1 প্লাস এক্স বা 1 মাইনাস এক্সে আমরা তাহলে অ্যাপ্রক্সিমেট করতে পারি। তাহলে সেই অ্যাপ্রক্সিমেশনটা আমি যদি করি এখানে, তাহলে কত আসছে দেখো, ই স্কোয়ার ইন্টু 1 মাইনাস বিটা ই। এটাও তুমি চাইলে নেগলেক্ট, মানে এটাকে তুমি সিম্পলি 1 লিখতে পারো, এক্সটা যেহেতু মাছ লেস দেন 1, তাহলে এটাকে সিম্পলি ওপরটা ই স্কোয়ার চলে আসছে, আর নিচেটা দেখো চলে আসছে 1 প্লাস 1 তার আবার হোল স্কোয়ার, অর্থাৎ ই স্কোয়ার বাই 4 চলে আসছে, মানে একটা কনস্ট্যান্ট টার্ম চলে আসছে। তাহলে আমাদের যে সিভিটা যেটা আমাদের ছিল 1/kBt² এবং ডেল স্কোয়ার লগ জেড বাই ডেল বিটা স্কোয়ারটা এই লিমিটে চলে আসছে ই স্কোয়ার বাই 4, তার মানে সিম্পলি সিভিটা 1/t² এর সাথে প্রপোর্শনাল হবে। তাহলে যেখানে এই অপশনটা দেওয়া ছিল যে সিভিটা হচ্ছে প্রপোর্শনাল টু 1/t², এই অপশনটা হবে। ওকে, তো এই টাইপের প্রবলেম তোমাদের প্রিভিয়াস ইয়ারেও এসেছিলো, তো তোমরা আশা করি এগুলো প্র্যাকটিস করে গেছিলে। পরেরটা,
এটা জানি না কোশ্চেনটা এরকম টাইপের ছিল কিনা, যে একটা এফ ইকুয়াল টু মাইনাস কে আর দেওয়া ছিল টোটাল এনার্জি, এটা আমি জানি না এনার্জি দেওয়া ছিল নাকি মিনিমাম এনার্জি দেওয়া ছিল, তো আমি তোমাকে দুটোই করে দিচ্ছি। তো এফ যদি মাইনাস কে আর টাইপের হয় তাহলে তুমি জানো যে এটা হচ্ছে তোমার ওই এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স টাইপের একটা ফোর্স। তাহলে এখান থেকে যে আমার পোটেনশিয়ালটা বেরোবে ভি অফ আর, সেটা আমাদের বেরোবে হাফ কে আর স্কোয়ার, এফ ডট ডি আর করে তুমি করতে পারবে হাফ কে আর স্কোয়ার। তাহলে এখানে তোমার ই যেটা বেরোবে এটা সেন্ট্রাল ফোর্স, তাহলে ই তোমার যেটা বেরোবে সেটা আমাদের হবে হাফ এম ভি স্কোয়ার অর্থাৎ কাইনেটিক এনার্জি। আর সেন্ট্রাল ফোর্সে তোমার কি থাকে, একটা এফেক্টিভ পোটেনশিয়াল থাকে। সেই এফেক্টিভ পোটেনশিয়ালটা কী হয়, সেই এফেক্টিভ পোটেনশিয়ালটা আমাদের হয় হাফ এম ভি স্কোয়ার প্লাস এল স্কোয়ার বাই 2m আর স্কোয়ার প্লাস হাফ কে আর স্কোয়ার, মানে এল স্কোয়ার বাই 2m আর স্কোয়ারটা তো আমাদের এফেক্টিভ পোটেনশিয়ালের মধ্যেই থাকে, তাহলে এটা হাফ কে আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে ভি এফেক্টিভ যদি এটা হয়, আমি জানি না এটা মিনিমাম এনার্জি জিজ্ঞেস করেছিল কিনা, যদি মিনিমাম এনার্জি হয় তাহলে কি হবে, দেখো ভি এফেক্টিভ তাহলে আমরা কী পেলাম, সেটা পেলাম এল স্কোয়ার বাই 2m আর স্কোয়ার প্লাস হাফ কে আর স্কোয়ার। যদি এটা মিনিমাম এনার্জি বলে তাহলে আমরা এটাকে ডেল ভি এফেক্টিভ বাই ডেল আরটাকে আমরা 0 করবো, এখান থেকে আর এর একটা ভ্যালু বেরোবে এবং সেই আর এর ভ্যালুটাকে ওখানে আমাদেরকে বসাতে হবে। তাহলে এটা করার পরে দেখো এটা আমাদের কী আসছে, মাইনাস অফ এল স্কোয়ার বাই এম আর কিউব ইজ প্লাস কে অফ আর ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে এখান থেকে আমাদের মানে কত আসছে, দেখো এল স্কোয়ার বাই এম আর কিউব ইজ ইকুয়ালস টু কে অফ আর। ওকে, সো এখান থেকে যে আমাদের যে আর এর যে ভ্যালুটা বেরোচ্ছে সেই আর এর ভ্যালুটাকে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে, এল স্কোয়ার বাই এম কে হোল টু দি পাওয়ার 1/4 এমনটা সেটা বেরোচ্ছে। এবং জানি না ওটা কোশ্চেনটা কী ফর্মে দেওয়া ছিল, তো তাহলে তোমাকে আবার এখানে বসিয়ে দিতে হবে আরেক জায়গাতে, এবং সেখান থেকে তোমার যেটা বেরোবে সেটাই হচ্ছে আমাদের এনার্জির এক্সপ্রেশন। এবার সেটা আমাকে তোমরা বলবে যে ওটা কী দেওয়া ছিল, এনার্জি দেওয়া ছিল নাকি মিনিমাম এনার্জি জানতে চাওয়া হয়েছিল। ওকে, আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখো একটা কোয়ান্টামের অঙ্ক ছিল, যে একটা কোয়ান্টাম mechanical system is in the angular momentum state L equal to 4 and Lz equal to 4, then the uncertainty in Lx, uncertainty in Lx বলতে আমরা কি বুঝি, ডেল্টা অফ Lx, সেটা হচ্ছে তোমার Lx স্কোয়ারের অ্যাভারেজ স্কোয়ার রুট অফ Lx স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস Lx এর অ্যাভারেজের স্কোয়ার। এখন Lx এর অ্যাভারেজ তো আমরা অল টাইম 0 হয় জানি, কারণ Lx ইজ নট দ্য আইগেন স্টেট অফ দ্য স্পিনার ওয়েভ ফাংশন, তাহলে এই পার্টটা তো আমাদের 0 হয়েই যাবে, কোনো অসুবিধা নেই। এবার Lx স্কোয়ারের মধ্যে দেখো যে আমরা এটা জানি যে যখন তুমি এল স্কোয়ারের অ্যাভারেজ করো তখন বেসিক্যালি তুমি এখানে Lx স্কোয়ার এবং Ly স্কোয়ার এবং Lz স্কোয়ার এই তিনটের অ্যাভারেজ করো। তার মধ্যে এল স্কোয়ার এবং Lz স্কোয়ারগুলো কিন্তু ওই মানে এইগুলো হচ্ছে অপারেটর অফ দ্য স্পিন ওয়েভ ফাংশন, বাট এইগুলো কিন্তু অপারেটর নয়, তাই না? আচ্ছা, এখন দেখো Lx স্কোয়ার এবং Ly স্কোয়ার এই দুটো অ্যাভারেজ কিন্তু তোমাদের কী হয় না আইডেন্টিক্যাল হয়, অর্থাৎ Lx স্কোয়ারের অ্যাভারেজ এবং Ly স্কোয়ারের অ্যাভারেজটা সেম হয়। তাহলে তুমি এখান থেকে লিখতেই পারো যে এল স্কোয়ারের অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু 2 টাইমস Lx স্কোয়ারের অ্যাভারেজ আর Lz স্কোয়ারের অ্যাভারেজ। তাহলে এখান থেকে আমরা Lx স্কোয়ারের অ্যাভারেজটা তাহলে পেয়ে যাচ্ছি আমরা। তাহলে Lx স্কোয়ারের অ্যাভারেজ তাহলে আমার চলে আসছে হাফ, এখানে যখন চলে আসছে এল স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস Lz স্কোয়ারের অ্যাভারেজ। এল স্কোয়ারের অ্যাভারেজ তুমি জানো L ইন্টু L প্লাস 1 ইন্টু এইচ কাটের স্কোয়ার, তাহলে এখান থেকে চলে আসছে এইচ কাটের স্কোয়ার ডিভাইডেড বাই 2, এখানে চলে আসছে L ইন্টু L প্লাস 1, আর Lz স্কোয়ারটা চলে আসবে আমাদের এম স্কোয়ার এইচ কাটের স্কোয়ার, কারণ Lzটা সাইয়ের উপরে অপারেট করলে কী দেয় এম এইচ কাট, Lz স্কোয়ার করলে হবে এম স্কোয়ার এইচ কাটের স্কোয়ার। এবার এলটা এবং Lzটা দেওয়া আছে, দেখো Lzটা হচ্ছে 4, Lz মানে এম আর কি, Lz মানে হচ্ছে তোমার এম, তো এখানে বসিয়ে দিতে হবে। তাহলে এইচ কাটের স্কোয়ার ডিভাইডেড বাই 2, এলটা হচ্ছে আমাদের 4 ইন্টু 4 প্লাস 1 মাইনাস, সরি এইচ কাটের স্কোয়ারটা এখানে থাকবে না, এটা বাইরে আমি কমন নিয়ে নিয়েছিলাম, তাহলে এটা আমাদের সিম্পলি এটা 4 স্কোয়ার চলে আসবে, এটা চলে আসবে দেখো 2 এইচ কাটের স্কোয়ার। তাহলে তুমি যদি ডেল্টা Lxটা যদি বের করো এখান থেকে, তাহলে ওটা সিম্পলি তোমাদের চলে আসবে Lx স্কোয়ারের অ্যাভারেজ মাইনাস Lx এর অ্যাভারেজের স্কোয়ার
সেকেন্ড টার্মটা তো জিরো হয়ে গেছে, তাই এটা সিম্পলি চলে আসবে রুট আন্ডার টু এইচ কাট স্কোয়ার অর্থাৎ রুট টু এইচ কাট। এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখো, এরকম টাইপের একটা ম্যাট্রিসেসের অঙ্ক ছিল, সামথিং লাইক দিস। এ এবং বিকে হারমিশিয়ান বলা ছিল, সিটা বলা ছিল অ্যান্টি হারমিশিয়ান। তো আমাকে বলেছে যে এই দুটো কম্বিনেশনের মধ্যে কোনটা হারমিশিয়ান কোনটা অ্যান্টি হারমিশিয়ান, নাকি দুটোই হারমিশিয়ান নাকি দুটোই অ্যান্টি হারমিশিয়ান। তাহলে দেখো এটাকে চেক করার জন্য আমাকে হারমিশিয়ানের প্রপার্টি হচ্ছে যেহেতু এ এবং বি হারমিশিয়ান, তাহলে এ ড্যাগার ইকুয়াল টু এ হতে হবে এবং বি ড্যাগার ইকুয়াল টু বি হতে হবে। আর সি যেহেতু অ্যান্টি হারমিশিয়ান, তাহলে সি ড্যাগার ইকুয়াল টু মাইনাস সি হতে হবে, তাই তো। এবার দেখো এখানে এ বি এর কমিউটেশন, তাহলে আমরা এখানে প্রথমে এক কাজ করি, এখানে প্রথমে এ বিটাকে বের করে নিই। তাহলে এ বি এর যে কমিউটেশনটা হবে সেটার ভ্যালু আমরা জানি, এটার কমিউটেশনের অর্থ হচ্ছে এ বি মাইনাস বি এ হয়ে থাকে। এবং তুমি যদি এখানে যদি বোথ সাইডে ড্যাগার নাও, এটা ড্যাগার নেওয়া মানেটা হচ্ছে তোমার এ বি এর ওপরে ড্যাগার নেওয়া মাইনাস বি এর ওপরে ড্যাগার নেওয়া। এখন এ বি এর উপর ড্যাগার নেওয়া মানেটা হচ্ছে বি ড্যাগার এ ড্যাগার, আর এটা মানে হচ্ছে তোমার এ ড্যাগার বি ড্যাগার। তাহলে এটা দেখো চলে আসছে বি এ মাইনাস এ বি। তার মানে দেখো এটা কিন্তু অ্যান্টি হারমিশন হয়ে গেল, কারণ তোমার ছিল এ বি মাইনাস বি এ, হয়ে গেল এটা, তাহলে এটা মানে হচ্ছে তোমার মাইনাস অফ এ কমা বি হয়ে যাচ্ছে। সো দিস অ্যান অ্যান্টি হারমিশিয়ান। তাহলে এ কমা বি এর এই যে কমিউটেশনের সম্পর্কটা আমি একটা অন্য কিছু নাম দিচ্ছি, লেটস সে আমি নাম দিলাম এক্স, লেটস সে দিস অ্যান এক্স। এক্স ইজ অ্যান কি অ্যান্টি হারমিশিয়ান। এক্স যদি আমাদের অ্যান্টি হারমিশিয়ান হয়, তাহলে সেই অ্যান্টি হারমিশিয়ানের প্রপার্টি হচ্ছে যে তোমার এক্স ড্যাগার ইকুয়াল টু মাইনাস অফ এক্স হবে। এবার এই এক্সের সঙ্গে দেখো আমার সি এর কমিউটেশন আছে, তাহলে আমরা এখানে এবার এক্সের সঙ্গে এবার সি এর কমিউটেশন করবো, তার ড্যাগার নেব। এটা মানে হচ্ছে তোমার এক্স সি এর ড্যাগার মাইনাস সি এক্স এর ড্যাগার, ঠিক আছে। এটা মানেটা হচ্ছে সি ড্যাগার এক্স ড্যাগার মাইনাস এক্স ড্যাগার সি ড্যাগার। সি ড্যাগারটা হচ্ছে মাইনাস সি আর এটা হচ্ছে মাইনাস এক্স, তাহলে কী আসছে মাইনাস সি মাইনাস এক্স মানে সি এক্স চলে আসছে, আর এখানে চলে আসছে দেখো মাইনাস অফ এক্সই চলে আসছে। তার মানে তুমি শুরু করেছিলে এক্স সি মাইনাস সি এক্স থেকে, বা তুমি পেলে আলটিমেটলি এটা, তার মানে এটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে কি, তার মানে এটা হচ্ছে তোমার মাইনাস অফ এক্স কমা সি, মাইনাস অফ এক্স কমা সি, ঠিক আছে। সো এটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে অ্যান্টি হারমিশিয়ান। তাহলে প্রথমেরটা আমাদের অ্যান্টি হারমিশিয়ান, কোনো সন্দেহ নেই। সো দিস ইজ মাই অ্যান্টি হারমিশিয়ান, এটা হচ্ছে অ্যান্টি হারমিশিয়ান। এবার আমরা সেকেন্ডারিটাকে চেক করবো, অ্যান্টি হারমিশিয়ান এ কমা সি কমা বি। তাহলে প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে এ কমা সি করবো। দেখো এ কমা সি তুমি যদি করো, তার যদি তুমি ড্যাগার নাও, এটা মানে হচ্ছে তোমার এসি এর ড্যাগার মাইনাস সি এর ড্যাগার। এখন এটা মানে হচ্ছে তোমার সি ড্যাগার এ ড্যাগার, আর এটা মানে হচ্ছে তোমার এ ড্যাগার সি ড্যাগার। যেহেতু সি ড্যাগার হচ্ছে মাইনাস সি অ্যান্টি হারমিশিয়ান, এ ড্যাগার মানে এ, আবার এ ড্যাগার মানে এ, সি ড্যাগার মানে মাইনাস সি, মানে এটা চলে আসছে। তো এটা চলে আসছে আমাদের কত না এ সি মাইনাস সি এ, হুইচ ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু এ কমা সি এর যে কমিউটেশন। তার মানে এ কমা সি এটা হচ্ছে কিন্তু একটা, তো আমি এটা নাম দিচ্ছি ওয়াই, অ্যান্ড দিস ইজ হারমিশিয়ান, অ্যান্ড দিস ইজ হারমিশিয়ান। যদি এটা হারমিশিয়ান হয় তাহলে অবভিয়াসলি তোমার ওয়াই ড্যাগার ইজ ইকুয়ালস টু ওয়াই হতে হবে। এবার এটার সঙ্গে বি এর কমিউটেশন চেয়েছে, এবার এটার সঙ্গে আমরা বি এর কমিউটেশন করবো, অর্থাৎ ওয়াই কমা বি, তার আবার ড্যাগার নেব। ড্যাগার লিখে আসছে দেখো, এটা চলে আসছে আমাদের, আর আমি লিখছি না, তো এটা চলে আসবে বি ড্যাগার ওয়াই ড্যাগার, বি ড্যাগার ওয়াই ড্যাগার মাইনাস বি ড্যাগার ওয়াই ড্যাগার মাইনাস ওয়াই ড্যাগার বি ড্যাগার। এখন বি ড্যাগার ওয়াই ড্যাগার মানেটা হচ্ছে বি, ওয়াই ড্যাগারটা হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বি, হুইচ ইজ মাইনাস অফ ওয়াই কমা বি। মানে সেকেন্ডেরটাও হচ্ছে অ্যান্টি হারমিশিয়ান, তাহলে আমাদের বোথ আর অ্যান্টি হারমিশিয়ান। তাহলে সেকেন্ডেরটাও কিন্তু আমাদের কী হচ্ছে, এটাও কিন্তু আমাদের অ্যান্টি হারমিশিয়ান হচ্ছে। তার মানে দুটোই হচ্ছে যেখানে অ্যান্টি হারমিশিয়ান, এইখানে যে অপশনটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের কারেক্ট অপশন হবে, ঠিক আছে। নেক্সট পরেরটা দেখো, এখানে একটা হাফ হারমোনিক অসিলেটর দেওয়া আছে। কারণ হাফ হারমোনিক অসিলেটর কীভাবে বুঝলাম, কারণ দেখো এখানে আমাদের যেটা, এখানে কোশ্চেনটা এইভাবে দেওয়া ছিল না, মানে অ্যাকচুয়ালি ভিএক্স ইকুয়াল টু যদি আমাদের হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার হয়, যেখানে এক্স হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0
অ্যান্ড ইকুয়াল টু যদি 0 হয় অ্যান্ড ইকুয়াল টু যদি ইনফিনিটি হয় ফর এক্স লেস দ্যান 0, তাহলে এটাকে আমরা কি বলে থাকি, হাফ হারমোনিক অসিলেটর। এটা আমাদের হচ্ছে হাফ হারমোনিক অসিলেটর। মানে একটা কোশ্চেন শুধু পজিটিভ সাইডটা আছে, মানে আমাদের জিনিসটা কেমন টাইপের হবে, জিনিসটা আমাদের হবে সামথিং লাইক এন টাইপের, শুধু পজিটিভ সাইডটা আছে, নেগেটিভ সাইডটা এক্সিস্ট করে না, হাফ হারমোনিক অসিলেটর। তো এখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে n2 এবং n3 গুলো ডিনোট দ্য নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড এক্সাইটেড স্টেট, দ্য রেশিও অফ n2 বাই n3 কত হবে, মানে পপুলেশনের রেশিও জিজ্ঞেস করেছে। তো পপুলেশনের রেশিও তো আমরা জানি যে n অফ e, এটা আমাদের অ্যাকর্ডিং টু দ্য ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স, এটা আমাদের এক্সপোনেনশিয়াল অফ মাইনাস বিটা এর সঙ্গে প্রপোর্শনাল হয়। তার মানে জাস্ট আমাকে এনার্জিগুলো জানতে হবে, ওই সেকেন্ড এবং থার্ড এক্সাইটেড স্টেটে এনার্জিগুলো জানতে হবে। এখন হাফ হারমোনিক অসিলেটরে তোমরা এনার্জির আগেভাবে তোমাদের জানা আছে যে ইএনটা তোমাদের হয়ে থাকে n প্লাস হাফ এইচ কাট ওমেগা, কিন্তু এখানে কিন্তু মানে সিম্পল হারমোনিক অসিলেটরের মতো কিন্তু এনের সমস্ত ভ্যালুগুলো কিন্তু মানে কনসিডার করা যাবে না। এনে এখানে শুধুমাত্র অড ভ্যালুগুলোকে কনসিডার করতে হবে, 1, 3, 5, 7 এই সমস্ত এনার্জি আইগেন মানে ভ্যালুগুলো কিন্তু পারমিশেবল হবে। তাহলে এটা হচ্ছে তোমার গ্রাউন্ড স্টেট, এটা ফার্স্ট এক্সাইটেড, এইটা সেকেন্ড এবং এটা থার্ড। তাহলে আমার E2 কত হবে, E2 আমার হবে 5 প্লাস হাফ এইচ কাট ওমেগা, সেটা হচ্ছে আমাদের 11/2 এইচ কাট ওমেগা। আর E3 কত হবে, E3 আমাদের হবে 7 প্লাস হাফ এইচ কাট ওমেগা। তো এটা করলে কত আসছে দেখো, 15/2 এইচ কাট ওমেগা। তাহলে আমাদের n2/n3 যে রেশিওটা হবে, অর্থাৎ n2/n3 এই রেশিওটা আমাদের হবে e টু দি পাওয়ার মাইনাস বিটা E2 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার মাইনাস বিটা E3। এখানে রেশিওটা n2/n3 চেয়েছে তো, n2/n3 এখানে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে এটা করলে দেখো চলে আসছে e টু দি পাওয়ার মাইনাস 15/2টা ওপরে যাবে, গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে বিটা এখানে চলে আসবে 15/2 মাইনাস 11/2, সরি এটা প্লাস হয়ে যাবে মাইনাস বিটা, হ্যাঁ আচ্ছা এখানে লেখো ঠিক করে। তাহলে উপরের টার্মটা চলে আসছে আমাদের e টু দি পাওয়ার মাইনাস 11 বিটা বাই 2 এইচ কাট ওমেগা, নিচের টার্মটা চলে আসছে e টু দি পাওয়ার মাইনাস 15 বিটা এইচ কাট ওমেগা ডিভাইড বাই 2। তাহলে আমরা উপরেরটা চলে আসছে দেখো e টু দি পাওয়ার 2 বিটা এইচ কাট, এইটা হচ্ছে আমাদের রেশিও, ঠিক আছে। আচ্ছা পরের অঙ্কটা দেখো চলে আসছে, কি বলছে যে একটা সিস্টেমে ল্যাগ্রাঞ্জিয়ান দেওয়া আছে, এটা হাফ কিউ ডট স্কোয়ার হবে, একটা অপারেটর দেওয়া আছে a, h এর পয়েজন ব্র্যাকেট বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো এলটা আমাকে দেওয়া আছে, এলটা হচ্ছে আমাদের হাফ কিউ ডট স্কোয়ার মাইনাস হাফ কিউ স্কোয়ার। এটা আমাদের সিম্পলি হচ্ছে, তুমি বুঝতেই পারছো সিম্পল হারমোনিক অসিলেটরের যে ল্যাগ্রাঞ্জিয়ানটা, এবং সেটা কনজারভেটিভ হয়, তাহলে তুমি তার জন্য করেসপন্ডিং যে এইচটা তুমি সেটা লিখতেই পারবে। এইচটা তুমি জানো, যেহেতু এটা তুমি চাইলে এইচটাকে বের করতে পারো, যেভাবে তুমি সেই পিজে কিউজে ডট মাইনাস এল করো, তুমি করতেই পারো, বাট এটা করার প্রয়োজন পড়বে না, কারণ এটা আমরা জানি যে এটা হচ্ছে সিম্পল হারমোনিক অসিলেটরের হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান, এবং যেহেতু ওটা কনজার্ভড হয়, তাহলে এইচটা আমাদের কিন্তু সিম্পলি এটাই চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের সিম্পল হ্যামিল্টনের বেরিয়ে গেল, ঠিক আছে। এবার তোমাকে একটা অপারেটর বলে দেওয়া আছে, আমাকে বলে দেওয়া আছে, এটা কি দেওয়া আছে, হাফ ইন্টু, এটা ঠিক কীভাবে দেওয়া আছে বুঝতে পারছি না, এটা সম্ভবত হাফ টু দি পাওয়ার হাফ তো নয়, এটা কিছু একটা হাফ অফ পি প্লাস আই কিউ। আমি যদি এইটাই যদি ধরি, হ্যাঁ যদি আমি এইভাবে যদি ধরি, তাহলে আমাকে এখান থেকে আমাকে বেসিক্যালি a, h এর পয়েজন ব্র্যাকেট বের করতে বলেছে। এটাকে তুই থার্ড ব্র্যাকেট না দিয়ে সেকেন্ড ব্র্যাকেটও দিতে পারো, পয়েজন ব্র্যাকেটকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি আমরা, তাহলে a, h এর এটা জিজ্ঞেস করেছে। তো এটা আমরা জানি, আমরা অল টাইম কিউপির বেসিক্স আমরা ইউজ করে থাকি। তো এটা আমাদের চলে আসবে ডেল এ বাই ডেল কিউ, ডেল এইচ বাই ডেল পি মাইনাস ডেল এ বাই ডেল পি অ্যান্ড দেন ডেল এইচ বাই ডেল কিউ। আচ্ছা তুমি এখান থেকে পিটাকে একবার বের করে নিতে পারো, পিটা হচ্ছে তোমার ডেল এল বাই ডেল কিউ ডট, পিটা হচ্ছে তোমার ডেল এল বাই ডেল কিউ ডট, অর্থাৎ এটা সিম্পল তোমাদের কিন্তু কিউ ডট চলে আসবে, পি মানে কিন্তু হচ্ছে কিউ ডট। তাহলে এটা আমাদের কত আসছে দেখো, পি স্কোয়ার বাই 2, এটা তাহলে চলে আসছে পি স্কোয়ার বাই 2 প্লাস কিউ স্কোয়ার বাই 2।
চলে আসছে। দেখো ডেল এ বাই ডেল কিউ করলে কত আসছে, দেখো ডেল এ বাই ডেল কিউ করলে আসছে I/2, ডেল এইচ বাই ডেল পি করলে আসবে তোমাদের পি, ঠিক আছে, মাইনাস ডেল এ বাই ডেল পি করলে কত আসবে, এখানে আসবে হাফ, আর ডেল এইচ বাই ডেল কিউ করলে এখানে আসবে কিউ। তাহলে এটা অ্যান্সারটা ওই তোমার হচ্ছে হাফ কমন নিয়ে আইপি মাইনাস কিউ সামথিং লাইক দ্যাট আমার মনে হয়, ঠিক কোশ্চেনটা ঠিক বুঝতে পারছি না, এমনটাই ছিল কিনা জানি না, তবে অ্যান্সারটা আমাদের কিন্তু এটাই হওয়া উচিত। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, এই ভিডিওটা তাহলে আমরা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু কোশ্চেনকে নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।